মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে আমরা কে না চাই আমাদের মৃত ব্যক্তি, আমাদের আত্মীয় মৃত্যুর পরে কবরে শান্তিতে থাক, তাদের কবরটা জান্নাতের বাগান হোক। কিন্তু মানুষ মারা গেলে যদি এই 5টি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরে আযাব হতে পারে। আসুন আমরা জেনে নেই যে কী সেই 5টি কাজ যে একজন মৃত ব্যক্তি চলে যাওয়ার পরে, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য এই 5টি কাজ ভুলেও কিন্তু আমি করতে পারবো না। 1 নম্বর কাজ হচ্ছে, মানুষ মারা গেলে ভুলেও দাফন কাফনে দেরি করা যাবে না। যদি দাফন কাফনে দেরি করেন, আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরে আযাব হবে। কেননা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনার মায়েতকে আপনি দাফন কাফন করে ফেলবেন। যত দেরি করবেন আপনার মৃত ব্যক্তির আত্মার কষ্ট হবে। বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় অনেক রাজনৈতিক নেতাদের বেলায় 2 দিন 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির লাশ উপরে রাখা হয়। এতে কিন্তু তার কবরে আযাব হচ্ছে, অর্থাৎ তার রুহের উপরে আযাব চলতেছে। 2 নম্বর কাজ হলো, মানুষ মারা গেলে বলেও যে 5টি কাজ করবেন না। দ্বিতীয় কাজটি হলো, চিৎকার করে কান্নাকাটি করবেন না, চেঁচামেচি করবেন না, বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করবেন না। যদি করেন আপনার মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরে আযাব হবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজে আজকে দেখা যায় অনেক নারীরা তাদের পিতামাতা আত্মীয়স্বজন মারা গেলে বুক চাপড়িয়ে বিলাপ করে এলাকা একেবারে হইচই ফেলে দেয়। এত জোরেই তারা কান্নাকাটি করে, অনেক দূর থেকে তাদের কান্নার শব্দ ভেসে আসে। কিন্তু না, মোটেও এই কাজটি কিন্তু করবেন না। এতে আপনার মৃত ব্যক্তির আত্মার আযাব হচ্ছে, কষ্ট পাচ্ছে আপনার মৃত ব্যক্তি। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা খেয়াল রাখবো, আপনার আত্মীয়, আপনার পিতা মাতা মারা গেলে অবশ্যই, আপনার সন্তান মারা গেলে অবশ্যই আপনার কান্না আসবে, অবশ্যই আপনি কষ্ট পাবেন। কিন্তু সেটা যেন অবশ্যই আপনার বিলাপ করে না হয়, চিৎকার করে চেঁচামেচি করে কান্না না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসেম তৈয়ব ইব্রাহিম ইন্তিকালের পরে আল্লাহ নবীজি কিন্তু কান্না করেছেন, কিন্তু সেটা নীরব কান্না ছিল, চোখ বেয়ে পানি পড়েছিল, কিন্তু কোনো শব্দ করে সে কান্নাকাটি করেননি। এই জন্য আমরাও যেন আমাদের কান্নার মধ্যে কোনো শব্দ না হয়, আমরা চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি না করি। এতে কিন্তু অবশ্যই মৃত ব্যক্তিরা আযাব হবে, তার রুহের উপরে আযাব বর্ষণ হবে। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বর যে কাজটি হচ্ছে, ভুলেও আমরা করব না, মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ না করে তাকে দাফন করব না। আজকে আসুন, ওসিয়ত মৃত ব্যক্তি ইন্তেকালের পূর্বে যে ওসিয়তগুলো করে যায়, এই ওসিয়তগুলো অবশ্যই আমি পূরণ করতে হবে। বিশেষ করে যদি হালাল ওসিয়ত হয়ে থাকে, অবশ্যই আপনি পূরণ করবেন। কিন্তু যদি কোনো হারাম ওসিয়ত করে, সেক্ষেত্রে যদি আপনি পূরণ করেন, আপনি গুনাহগার হবেন, আপনার মৃত ব্যক্তির আত্মারও আযাব হবে। আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে যায়, কিন্তু কারো কারো ওসিয়ত শরীয়ত সম্মত হয়, কারো কারো ওসিয়ত কোরআন সুন্নাহ বিরোধী হয়। বিশেষ করে আমাদের দেশে একজন গায়ক একটি ওসিয়ত করেছিল যে আমার মৃত্যুর পরে, আমি মরে যাওয়ার পরে তোমরা ঢোল বাঁশি বাজিয়ে আমাকে দাফন কাফন করবে। উচ্চকণ্ঠে পড়ি নাউযু বিল্লাহ। আমরা দেখেছি তার মৃত্যুর পরে তার যে অনুসারী ছিল, তারা সকলেই কিন্তু ঢোল বাঁশি বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে তাকে দাফন করেছে। নাউযু বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণরূপে হারাম। সে বলেছিল, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও। উচ্চকণ্ঠে পড়েন নাউযু বিল্লাহ। আযাবের ফেরেশতা বলে, তুমি আমার কাছে তাড়াতাড়ি আয়ো, শয়তানের ভাইও তুমি তাড়াতাড়ি আমার কাছে আয়ো। কথা বলেন ঠিক কিনা? খবরদার, হারাম ওসিয়ত করাও যেমন হারাম, এটা পালন করাটাও ঠিক তেমনই হারাম। এজন্য হারাম ওসিয়ত কখনো পালন করবেন না। যে ওসিয়ত শরীয়ত সম্মত, সেটা অবশ্যই পালন করে তাকে দাফন কাফন করবেন। এবার আসুন, 4 নম্বর যে কাজটি করা যাবে না, অকাল মৃত্যু। এই কথাটি বলেও কিন্তু আমরা বলবো না। আমরা দেখা যায় অনেক ব্যক্তি মারা যাওয়ার পরে সমাজে অনেক নেতা
আজকে আমাদের সমাজে মারা যাওয়ার পর আমরা ব্যানারে দেখি অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই কথাটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কথা। তার অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নেই। যার যখন মালাকুল মউত আসবে ঠিক তখনই তাকে মরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যদিও পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সেরি। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাল। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাল। তৈরি থেকো, তৈরি রেখো, মরণের কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাল। আমার মুসলমান বাংলার অকাল মৃত্যু কথাটা বলবেন না। অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু নেই। আল্লাহ বলে 1 সেকেন্ড টাগানো হবে না, 1 সেকেন্ড পেছানো হবে না। যখন যার আজাল চলে আসবে, মালাকুল মউত আসবে, ইন দ্য মিন টাইম সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করা হবে। এই জন্য 4 নম্বর হচ্ছে অকাল মৃত্যু, এই শব্দটি আমরা বলবো না। 5 নম্বরটি হচ্ছে অর্থাৎ মৃত ব্যক্তির ঋণ পরিশোধ না করে তাকে আমরা দাফন কাফন করব না। আজকে দেখা যায় অনেক মানুষ আমাদের সমাজে মৃত্যুবরণ করে, তার সে অনেক টাকা ঋণ রেখে যায়, তার ঋণকে পরিশোধ না করে আমরা দেখা যায় ধুমধাম করে গরু মরে খাসি মেরে আমরা তার কুলখানি করি, খরচ করি, অথচ তার ঋণকে পরিশোধ করার দিকে আমরা কোনো খেয়াল রাখি না। খবরদার, এই কাজটি কিন্তু করবেন না। মৃত ব্যক্তির জন্য প্রথম হচ্ছে তার ঋণকে আপনি পরিশোধ করবেন। আপনি তার ঋণকে পরিশোধ করবেন, তার কারণ এই ঋণ রেখে সে কবরে রয়েছে, অর্থাৎ যাদের কাছে সে ঋণ রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে সেই লোকগুলো কিন্তু তার জন্য অভিশাপ করবে। সে ঋণের বোঝা বয়ে কিন্তু কবরের তাকে আযাব বহন করতে হবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা, হ্যাঁ, আপনি কুলখানি আপনি মানুষ খাওয়াইয়ে দিন, সেটা যদি আপনার সামর্থ্য হয় আপনি খাওয়াইয়ে দিন আল্লাহর নামে, কিন্তু অবশ্যই মৃত ব্যক্তির ঋণ কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই সেটা পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার পরে আপনি তাকে দাফন কাফন করে দিন। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করুন। উচ্চকণ্ঠে পড়ি আমিন।